নমস্কার বন্ধুরা, very good morning to all of you, my sweet, dear soul brothers and sisters. অনেকদিন পর আজকে চলে এলাম আপনাদের সাথে মর্নিং মেলোডিজের মাধ্যমে। সো আজকের এই রিডিংটা ডেফিনেটলি লাভ রিডিং থাকবে, বাট আমরা ডেপথে গিয়ে দেখার চেষ্টা করব আজকের কার্ড রিডিংয়ের মাধ্যমে কারেন্ট ফিলিংস, ইমোশনাল থটস, লাভ ভাইবস, কলেকটিভে যা যা এনার্জি চলছে আফটার শিবরাত্রি, শিব পুজোর পর। সো লেটস সি, আই এম অলসো এক্সাইটেড। আমিও জানি না কি আসবে। সো ঠিক এই মুহূর্তে আমি কার্ড শাফলিংয়ের মাধ্যমে দেখে নেব কালেকটিভে কি আসছে। সো আই এম এ মিডিয়েটর অ্যান্ড I'll be always trying my level best to provide the exact reading, exact meaning also. So, চলুন, let's start together. একসাথে শুরু করি। So before I start, as usual, I always ask a permission from you. আমি সবসময় পারমিশন চেয়ে নেব বা চেয়ে নিই। আপনারা আমাকে কাইন্ডলি পারমিশন দেবেন। প্লিজ অ্যালাউ মি, যাতে আমি আপনাদেরকে সঠিক গাইডেন্স দিতে পারি বা সঠিক ডিটেল আপনাদের সামনে রাখতে পারি, হোয়াট এভার দ্য কার্ড সেস, যেটাই কার্ড বলুক না কেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো লেটস সি। ওকে, তো চলুন আজকে কার্ড শাফলিং করার পর কার্ড এক্স্যাক্টলি কি বলতে চাইছে, আজকে কালেকটিভে কি থট চলছে, চলুন দেখে নেওয়া যাক। ওকে, সো যারা নতুন আমাকে আজকে কানেক্ট করেছেন, তো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফর দেম। মাই নেম ইজ মানস। আমি মানুষ আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু আই লাভ ট্যারট। আপনারা দেখছেন দ্য মর্নিং মেলোডিস। সো বেসিক্যালি আমার ইন্টেনশন এটাই ছিল দ্যাট এই চ্যানেলটার মাধ্যমে আমি চেষ্টা করব কানেক্ট করার জন্য আমার সমস্ত সোল পার্টনারদের সাথে, সোল কমিউনিটির সাথে। আমি তাদেরকে অলওয়েজ আইল বি ট্রাইং টু অফার লাভ, আই মিন লাভ ভাইবস, তাদের মঙ্গলের জন্য। নট অনলি তাদের জন্য, আমি এই ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করতে চাই সবসময়, তাদের মঙ্গলের জন্য। সেটা যে কোনো প্রসেসেই হোক না কেন। আর দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড। তাছাড়াও আমার সবসময় চেষ্টা ছিল আমার যে কাজটা আমি করব সেটাতে আমি সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে আমার। আই শুড বি স্যাটিসফাইড মাইসেলফ। এই চ্যানেলটার
আর একটা উদ্দেশ্য আছে। আহ, এই মহাবিশ্বের কাছে বা আমার সমস্ত সোল ভাই বোন যারা দেখছেন আমাকে বা যারা কানেক্ট করেছেন আমাকে, তাদের কাছে বা তাদেরকে অ্যাওয়েকেন করা বা তাদেরকে কানেক্ট করা বিভিন্ন মাধ্যমের সাথেই এরকমই কিছু থটস বা এরকম কিছু ভাইবস আমার মনে হয়েছে যে এটাকে এরকমভাবে কিছু প্রডিউস করা উচিত। আই ট্রাই টু ইলাবোরেট, বাট এই মুহূর্তে হয়তো আমি সেরকমভাবে আপনাকে বোঝাতে পারলাম না। আই এম সো সরি, বাট স্টিল সো দ্যাটস দ্য অনলি রিজন বিহাইন্ড আই স্টার্টেড দিস চ্যানেল। সো লেটস সি, আজকে দেখে নেওয়া যাক এক্স্যাক্টলি কার্ড রিড কি বলছে, কি বলছে কার্ড। So let's see. Okay, first card. Thank you, universe. The Emperor. দেখুন, এম্পেরার প্রথমত বোঝা যাচ্ছে ম্যাসকুলিন এনার্জিকে, এবং ওকে, সো এটা আপনার এনার্জি, গট ইট। আপনার ভাইবস এখন এম্পারারের মতন, মানে আপনি যিনি কানেক্ট করেছেন আমার সাথে, আপনি আপনার জীবনের অনেক কিছু অলরেডি এক্সপিরিয়েন্স করে নিয়েছেন, অনেক নলেজেবল আপনি, অনেক সিচুয়েশন আপনি হ্যান্ডেল করে নিয়েছেন, এবং হয় না, ঠেক খেয়ে খেয়ে আপনি শিখে গেছেন। সো বেসিক্যালি আপনি হিল, তৈরি, এবং হার্টব্রেক থেকে ওভারকাম করে এসছেন, এরকম কোনো একজন বা এরকম মানুষই আমাকে দেখছেন বা কানেক্ট করেছেন এই মুহূর্তে। আপনি একটা স্টেবল একটা কন্ডিশনে বা স্টেবল একটা পজিশন হোল্ড করেন আপনার বর্তমান 3D লাইফে, এবং আপনি বেসিক্যালি আগে যদি গোছানো ছিলেন না বা সবসময় ক্যাজুয়াল থাকতেন, এখন আপনার মধ্যে ক্যাজুয়ালিটি একেবারেই নেই। আপনি খুব প্রফেশনাল লাইফে, বাকিটা সম্পূর্ণ নিজের জন্যই আপনি ফোকাস করেন, সবসময় তৈরি থাকতে ভালোবাসেন, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আপনি তৈরি, এরকম একটা ভাইবসে আপনি আছেন। আপনার আর্থিক দিকটা খুব একটা ভালো না হলেও এই মুহূর্তে একটা স্টেবল কন্ডিশনে রয়েছে। আপনার কাছে একটা খুব ভালো জব বা একটা ভালো বিজনেস বা না থাকলেও একটা অপরচুনিটি এই মুহূর্তে রয়েছে, এবং কোনো না কোনো দিক থেকে মানসিকভাবেও আপনি অনেক স্ট্রং এই মুহূর্তে। আপনি নিজে জানেন কি না জানি না, বাট আপনি খুব পাওয়ারফুল একজন ব্যক্তি। যার এক্সপিরিয়েন্স প্রচুর, এবং আপনি একটা টপ খুব ভালো একটা পজিশন হোল্ড করেন আপনার
স্পিরিচুয়াল লাইফে বলুন, 3D লাইফে বলুন, পার্সোনাল লাইফে বলুন, যে কোনো জায়গাতে হতে পারে কিছু দিনের জন্য সেটা প্রিভিয়াসলি খারাপ ছিল হয়তো, বাট এখন একটা স্টেবল কন্ডিশনে এসছে। তো এই ভাইবসে যদি আপনি থাকেন এই মুহূর্তে, তবে এই রিডিংটি আপনার সাথে ম্যাচ করবে। না হলে করবে না। আর একটা জিনিস, যিনি দেখছেন আমাকে বা যিনি কানেক্ট করেছেন, তিনি বেসিক্যালি তার বিহেভিয়ার কন্ডিশন, মানে আপনার বিহেভিয়ার কন্ডিশন মেষ রাশির জাতক জাতিকাদের মতন। এটা মোস্ট পসিবল হওয়াটা স্বাভাবিক, কারণ কার তাই বলছে। হ্যাঁ, হতে পারে আপনি মেষ রাশি নন বা মেষ লগ্নে হয়তো জন্মগ্রহণ করেননি, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও, নট দ্যাট অ্যাবাউট, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। আই জাস্ট ওয়ান্ট টু মিন, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মেষ রাশির মানুষজন যেরকম স্বভাবের হয়, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন, যেরকম স্বভাবের হয় এক্স্যাক্টলি আপনার ভাইবসও কিন্তু সেরকমই স্বভাবের। আপনি মানসিকভাবেও সেই ধরনেরই মানুষ। সো লেটস সি হোয়াট নেক্সট, কার্ড নেক্সট কি বলছে। দেখুন, বটম অফ দ্য ডেক, এস অফ কাপস। এটা কেন এসছে জানেন? আপনাকে এখন বেসিক্যালি সবাই গুছিয়ে রাখতে চায় বা তুলে ধরে রাখতে চায়, এবং আপনি একটা ভিক্টরি পজিশনে যেতে চলেছেন বা যাচ্ছেন। আপনার সাথে অনেকেই ইমোশনালি কানেক্টেড এই মুহূর্তে, সুপার ডুপার ভাবে। আপনি থটস ক্রিয়েট করেন মানুষজনের বুকে, হৃদয়ে, মাথায়। আপনাকে জাস্ট ইউ আর রেসপেক্টেড, ইউ আর, আপনি কি বলবেন, সবাইকারই মানে চোখের মণি, জাস্ট লাইক দ্য সেম। বা আপনাকে কেয়ারিং ফিল করাতে চায় বা আপনার জন্য কেয়ার করতে চায় সবাই। ব্যাক অফ দ্য মাইন্ড এরকম কোনো থটস, ভাইবস ইউনিভার্সাল এনার্জিসের তরফ থেকে, বা এটা আপনার প্রিভিয়াসলি এই একটা এনার্জি রয়েছে আপনার সাথে এই মুহূর্তে। তার জন্য ওকে, লেটস সি, দেখা যাক কি আসছে। ওম নমঃ শিবায়। ওকে, দ্য ওয়ার্ল্ড, আমি বলছিলাম না একটা ইউনিভার্সাল এনার্জিস কাজ করছে, যে আমার মনে হচ্ছে যে আপনার জন্য এত কেয়ারিং একটা এনার্জিস, মানে মনে হচ্ছে সবাই আপনাকে কেয়ার করতে চায় এই মুহূর্তে। সো দেখুন, বলতে বলতে কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে এখন আপনার জন্য সবাই কেয়ার করতে চায়, সবাই কেয়ারিং একটা ভাইবস আপনার জন্য পাঠাতে চায়। এটা আপনার জন্য আসছে। এটা কেন আসছে বেসিক্যালি, আর একটা জিনিস বোঝায় এখানে না, দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে শুধু কেয়ারিং জিনিস নয়, সারা পৃথিবীর এনার্জি বা সারা পৃথিবী, এই মহাবিশ্বের
সবাই আপনাকে সাপোর্ট করবে। আপনার আপনি একটা আনকন্ডিশনাল লাভ ভাইবসের মধ্যে থাকতে পারেন, বা বেসিক্যালি আপনার সব দিকেই এখন দেখবেন সবাই আপনার জন্য কেয়ার করতে শুরু করে দিয়েছে। আহ, আপনাকে আপনি কারোর উপর রেগে গেলেও না অতটা সে রিয়্যাক্ট করছে না, এরকম আপনি দেখতে পাবেন আপনার ডেলি লাইফে। সো আই ওয়াজ ট্রাইং টু জাস্ট গিভ, মানে আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পলসগুলো নিয়ে আসছি। সো লেটস সি, দেখা যাক। আমি আসছি। সো ওয়ার্ল্ড কেন এলো? এখানে 5 of Wands এসছে। ওকে, লেটস সি। আমি আর একটা কার্ড নেব। ও মাই গড, দেখুন। আচ্ছা, লেটস সি, দেখা যাক। দুটো কার্ড ছিটকে এসছে, আর আমি দেখাবো দুটো কার্ড কি। প্রথমে এসছে দ্য স্ট্রেংথ বা স্ট্রেংথ, আর টেম্পারেন্স। আচ্ছা, আচ্ছা, বেসিক্যালি আমি বটম অফ দ্য ডেকে আমরা দেখেছিলাম যে প্রচুর ইমোশনস ছিল। এসব সোর্স ছিল। তো এখানে দ্য ওয়ার্ল্ড এসেছিল, আমি বলছিলাম প্রচুর একটা কালেকটিভ এনার্জি আপনার জন্য খুব কেয়ারিং এই মুহূর্তে। সবাই আপনার কথা ভাবছে, আপনার জন্য কেয়ার করার চেষ্টা করছে। বেসিক্যালি সবার ভাইব্রেশন আপনার জন্য কেয়ারিং বা প্রোটেক্টেড ভাইব্রেশন, এটা বেস্ট হবে বোঝানোর জন্য। তো এই প্রোটেক্টেড ভাইব্রেশন কেন, সেটার জন্য আপনার আপনি আপনার মনে দ্বন্দ্ব রয়েছিল, বা আপনার মধ্যে একটা কনফিউশন ছিল যে হঠাৎ করে কি হলো। আমি না চাইতেও হয়তো আমার জবের কনফার্মেশন, অনেকদিন ধরে যে জবটা করছিলাম তার কনফার্মেশন হয়তো পাচ্ছিলাম না। স্টিল আপনি হয়তো পেয়ে গেছেন বা পেতে চলেছেন। বেসিক্যালি পেয়ে যাওয়াটা উচিত, কারণ হচ্ছে এই জব বলছি না, মানে আই জাস্ট টুক ইট অ্যাজ জাস্ট ফর অ্যান এক্সাম্পলে বোঝানোর জন্যই জাস্ট নিয়েছি। ইটস নট লাইক নট অ্যাবাউট অনলি দ্য জব, ইট মাইট বি এনি আদার রিজনস অলসো। এটা যে কোনো অন্য রিজনসও হতে পারে। সো ইট ক্যান বি যাকে আপনি খুব পছন্দ করতেন, যে আপনাকে হয়তো পাত্তা দিচ্ছিল না বা আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছিল না, সে হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছে বা অ্যাকসেপ্ট করবে, এরকম কোনো একটা সিচুয়েশন চলছে আপনার ডেলি লাইফে। ইট মাইট বি আপনার খুব প্রিশিয়াস কিছু, যা আপনি অনেক দিন ধরে কামনা করছিলেন বা চাইছিলেন, বা আপনি চাইছিলেন এটা হোক, বা কোনো প্রসেসের জন্য আটকে ছিল যে কিভাবে হবে, কি করে ওটা করব। সো ইউ গট দ্য সলিউশন, এই মুহূর্তে আপনি সেটা সলিউশন পেয়ে গেছেন, বা এই দ্বন্দ্বটা যেটা চলছিল আপনার মাথায়, সেটা অ্যাকচুয়ালি সলভেবল। এখানে দেখুন, বেসিক্যালি আপনার যে ভাইবস চলছে, আপনার ভাইবস হচ্ছে আপনি এখন খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, এবং আপনি যে কোনো সিচুয়েশনে হ্যান্ডেল করার জন্য তৈরি। একটা ভালো একটা পজিশন আপনি হোল্ড করছেন আপনার ডেলি লাইফে বলুন, বা আপনার প্রেজেন্ট লাইফে, মানে 3D লাইফ আই ওয়ান্ট টু মিন, ইন টার্মস অফ প্রফেশনাল, ইন টার্মস অফ পার্সোনাল লাইফে আপনি একদম পুরো ব্যালেন্স এই মুহূর্তে রয়েছেন, কমপ্লিটলি হিল।
এবং তার জন্য গোটা পৃথিবী দেখবেন, মানে আপনার মোস্ট অফ দি জায়গাতে আপনার আপনার ডেইলি লাইফেই দেখবেন সবাই আপনার জন্য খুব কেয়ারিং ফিল করাচ্ছে। আপনি ভাবছেন যে এটা হঠাৎ করে কেন হচ্ছে, বিকজ আপনি সেলফ লাভ করেছেন এতদিন, তাই জন্য। এবং তার রিয়াকশনসে দেখুন, সামওয়ান ইজ দেয়ার যে আপনার জন্য কিন্তু অনেক বেশি কেয়ারিং, যার কথা আপনি চিন্তা করে এই রিডিংটি দেখতে এসছেন। বেসিক্যালি তিনি আপনাকে আনলিমিটেড বা ইনফিনিটি টাইমস ভালোবাসেন। আহ, কোনো নাম্বারসের ক্যালকুলেশনে সেটাকে বোঝানো যায় না, হাউ মাচ আই লাভ ইউ অর হাউ মাচ আই ওয়ান্ট ইউ ইন মাই লাইফ। দ্যাট মাচ অফ কেয়ারিং, নট অনলি দ্যাট, এখানে সেই মানুষটির ভাইব্রেশন আপনার জন্য এরকম, তার ইনার থটস এটা ফিল করে, বা তিনি এটা মনে করছেন বা মনে করে আপনার জন্য, যে আপনাকে কোনো না কোনোভাবে ওনার কন্ট্রোলে উনি নিয়ে আসতে চান, বিকজ ইউ আর সামথিং জাস্ট লাইক আ লায়ন। দেখুন, কার্ডের পিকচারটা তো ডেফিনেটলি বোঝায় একজন খুব ভদ্র মহিলা একটা লায়নকে কিছু ফিড করছেন বা আদর করছেন, প্যাম্পারিং, রাইট? ইটস, এই কার্ডের মিনিংটা এখানে এটাও বোঝায় যে আমাদের মাথাতে বা মস্তিষ্কের মধ্যে যে ভাইবস চলে, আমরা দেখবেন সবসময় কিছু না কিছু চিন্তা করে চলি, একা একা হলেও চিন্তা করে চলি, আমরা চেষ্টা করেও থামাতে পারি না, থটস আমরা কন্ট্রোল করতে পারি না, সাধারণ মানুষ। সো বেসিক্যালি ওটাই তো কালেকটিভ এনার্জি, ওই ভাইবসটা তো আমরা তো পিক করি কার্ডের মাধ্যমে। সো এখানে কার্ড সেই অনুযায়ী আসে যদি প্রপার কানেক্ট করা যায়। সো মাই ফ্রেন্ডস, এখানে আপনি যে প্রিয় মানুষটির জন্য দেখছেন আজকের এই রিডিংটি, তিনি আপনাকে কমপ্লিটলি ওনার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে চাইছেন, বিকজ ইউ আর টু মাচ প্রিশিয়াস, পাওয়ারফুল বলতে পারেন। ইউ আর you are different person, because lion is always different, right? And lion is also like king of the jungle. আপনি রাজা, তো উনি বুঝে গেছেন যে আপনি রাজা, এবং রাজাকে কন্ট্রোল করতে উনি রাজাকে কন্ট্রোল করতে চাইছেন এই মুহূর্তে ইনফিনিটি টাইমস। ওনার উনিও ফিল করেন আনকন্ডিশনাল ওয়েতে আপনার জন্য ভালোবাসা। এবং আর ইনফিনিটি একটা জিনিস আর একটা জিনিস বোঝায়, আহ, এখানে না একটা টুইন ফ্লেম ভাইবসও, একটা ব্যালেন্সিং মোড, আর একটা হাই সোল, একটা সোল জার্নিকেও বোঝায়। সো বেসিক্যালি কেন আরও কনফার্মেশন বলছি, স্ট্রেংথের সাথে এখানে টেম্পারেন্স এসছে, এবং টেম্পারেন্স যখন আসে টেম্পারেন্সের সাথেও দেখুন একটা লিকুইড, এই অ্যাঞ্জেল যিনি রয়েছেন এই পার্টিকুলার ছবিটাতে, সেখানে অ্যাঞ্জেলের হাতে দুটো কাপস রয়েছে, এবং দুটো কাপসের থেকে একটা কোনো লিকুইড ফোম, অ্যাজ দ্য পিকচার শোজ, একটার সাথে উনি ঢালছেন বা ব্যালেন্স করার চেষ্টা করছেন। সো বেসিক্যালি ওনার মাথায় দেখুন একটা জ্যোতি টাইপের বেরোচ্ছে, দ্যাট মিনস, আর ওনার পেছনে দুটো পাখনা, সো শি ইজ অ্যান অ্যাঞ্জেল। সো বেসিক্যালি একজন একজন অ্যাঞ্জেলের ভাইব্রেশন কার্ড রিডিংয়ে যখন আসছে, দ্যাট মিনস আপনাদের একটা জার্নি রয়েছে, এবং আপনাদের সাথে যে যদি কানেকশন না থেকে থাকে না, এতদিন ধরে যদি ডিসকানেক্ট থাকেন, বা সেটা হয়তো আপনারা এই মুহূর্তে কানেকশনে চলে এসেছেন, আপনারা অলরেডি হ্যাড রিইউনাইটেড, মানে আপনাদের হয়তো রিউনিয়ন হয়ে গেছে এই মুহূর্তে, বা হতে চলেছে গোয়িং ফরওয়ার্ড ইন নিয়ার ফিউচার বলতে আপনি যদি ভাবছেন যে আই ওয়াজ নট টকিং অ্যাবাউট লাইক you need to wait for like 2-3 years more, 5 years more, not that. I'm talking about like it might be week, months also, because দুটো কাপের ম্যাক্সিমাম বোঝায় হচ্ছে 2 মাস। ইয়েস, 2 মাসই বোঝায়। আর এখানে আরেকটা অবশ্য কনফিউশন আছে, 5 or 2। ওকে, আমি এটা নিয়ে আসছি, এটা কনফার্ম করবো আমি, 5 or 2 আগে এসছি।
দেখুন এটা বেসিক্যালি 5 সপ্তাহ 2 মাস, 2 মাস 5 সপ্তাহ বা 5 সপ্তাহ এর মধ্যে হয়ে যাবে। মানে কানেক্ট যদি আপনাদের রিউনিয়ন না হয়ে থাকে এই মুহূর্তে, তো 2 মাস বা 5 সপ্তাহ এর মধ্যে হয়ে যাওয়া উচিত, বা হয়েও গেছে হয়তো। সো মাইট বি, কার্ড তো মিথ্যে কথা বলবে না, মেজর আরকানার কার্ড। সো বেসিক্যালি এটা তো কনফার্ম, মানে আহ, কি বলবো, ওয়ার্ল্ড কনফার্মেশন আরও জিনিস, মানে আরও ভালো ক্লিয়ারলি বোঝায় যে এখানে তো একটা কানেকশন আছে। মানে আপনারা না, মানে পার্টিকুলার এমন একটা সোল বন্ডিং বা সোল জার্নিতে রয়েছেন যা আপনারা হয়তো আলাদা রয়েছেন, কিন্তু ফিল করেন কমপ্লিটলি হিলড নিজেদেরকে যখন মেন্টালিও আপনারা যখন কানেক্টেড হন একে অন্যের সাথে। দেখবেন এটাকে টেলিপ্যাথি বলে। সো লেটস সি, আমি একটা জিনিসের আমি কনফার্মেশন চাইবো, এক্স্যাক্টলি উনি এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছেন। লেটস সি, আজকের এই রিডিংয়ে আই জাস্ট ওয়ান্ট টু সি কার্ডস, প্লিজ গাইড মি। ওকে, লেটস সি হোয়াট নেক্সট। দেখুন, সোর্স এই মুহূর্তে উনি কি ভাবছেন। 4 অফ সোর্স, বেসিকলি উনি সব কিছু সময় আর ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। উনি হেরে গেছেন আপনার কাছে। মানসিকভাবে উনি হেরে গেছেন আপনার কাছে। মানসিকভাবে উনি আপনার কাছে সারেন্ডার করে দিয়েছেন। ওকে, আর একটা কাজ এসছে। ও, দ্য সান, শি অর হি, দ্য পার্সন ইন ইউর মাইন্ড, যার জন্য আজকে রিডিংটা আপনি দেখতে এসছেন, একটা নতুন সূর্যের সাথে, নতুন সকালের সাথে, নতুন ভাবে একটা নতুন শুরু করতে চায়, একটা নতুন জার্নি শুরু করতে চায়। যা হয়ে গেছে পাস্ট লাইফে বা এর আগে, সেটা ভুলে গিয়ে she or he wants to get started with a fresh new beginning আপনার সাথে। আর দেখুন, বটম অফ দ্য ডেক, পেজ অফ ওয়ান্স। পেজ অফ ওয়ান্স অনেক প্ল্যানিংকে বোঝায়। সো আমি আরও দুটো কার্ড নেব টু ক্ল্যারিফিকেশনের জন্য। সো লেটস সি, এটা আসতে চাইছে না, নেব না। লেটস সি হোয়াট নেক্সট। দেখুন, 7 অফ কাপস। দেখুন, ব্যাক থটস যদি বলতে চান এই মুহূর্তে, টু বি ভেরি প্র্যাকটিক্যাল, কেন বললাম, এক্স্যাক্ট মিনিং কার্ড কেন বলছি, কি এসছে বটম অফ দ্য ডেক, হার্ট ব্রেক না, একটা হৃদয়ের ওপর 3টে ছোড়া। প্রিভিয়াসলি এটা এনার্জি, এটা পাস্ট এনার্জি, এটা পাস্ট এনার্জি। এখন এনার্জি চেঞ্জ হয়ে
কারণ এটা কার্ডের বটম বলা হয়, লাস্টে কি হয়েছে। আর এখনও আপনার জন্য ওনারই ব্যাক থটস, এখানে একটা ক্যারেক্টার দেখাচ্ছে দেখুন, বাট এই ক্যারেক্টারটা না ভিজিবল নয়, ইটস এ ব্লার পিকচার। ব্লার মিনস জাস্ট আ পিকচার, মানে একটা পিকচার উই ক্যান আইডেন্টিফাই, আমরা একটা আইডেন্টিফাই করতে পারি একটা ক্যারেক্টারকে, একটা হিউম্যান বিংকে, একটা ফ্রেমিংকে, বাট এক্স্যাক্টলি ওই মানুষটিকে চেনা যায় না, বিকজ দ্য পিকচার ওয়াজ ব্লার, ঘষা। সো ইটস লাইক দ্য সেম, আমাদের ইমোশনাল থটসও পিকচারে দেখবেন, স্বপ্ন ড্রিম আমরা যখন দেখি, তো আমরা অ্যাকচুয়ালিতে কিন্তু ড্রিমে ওই পার্টিকুলার পার্সনটাকে অনেক সময় মনে রাখতে পারি না, মুখটা ঝাপসা টাইপের, কমপ্লিটলি দেখতে পারি না, বাট উই ক্যান ফিল দ্যাট ইট ওয়াজ দ্যাট পার্সন। সো এখানেও ওনার ইমোশনাল থটস কার্ড বোঝায় যে উনি এই মুহূর্তে আপনার জন্য প্রচুর গিভিংয়ে রয়েছেন, ইমোশনালি আপনার জন্য প্রচুর ভালোবাসা ফিল করেন। আর সমস্ত কিছু হয়তো উনি কোনো কিছু অফার করতে চান, কোনো কিছু বেসিকলি আপনার জন্য উনি অনেক অনেক কিছু নিয়ে আসতেছেন, বিকজ এটা ওয়ার্ল্ডে এসছে না, আমি আগে আপনাকে বলেছিলাম ওয়ার্ল্ড সিম্বলাইজ করে সব কিছু, কেয়ারিং কিছু একটা আসছে, তো সেটা হচ্ছে উনিও আপনার জন্য সমস্ত কিছু, ইউ আর দ্য ওয়ার্ল্ড, আপনার প্রিয় মানুষটির জন্য এই মুহূর্তে। বিকজ প্রিভিয়াসলি যে হার্টব্রেক ছিল সেটার ক্লারিফিকেশন উনি পেয়ে গেছেন, ই ওয়াজ এই মুহূর্তে আপনি হিলড, এবং উনি আপনাকে সবসময় কন্ট্রোলে রাখতে চান বেসিক্যালি, বিকজ ইউ ওয়াজ টু মাচ প্রেশিয়াস। অফারিংসের জন্য ওনার মেন্টাল থটস এই মুহূর্তে আপনাকে এই কন্ট্রোলে নিয়ে আসার জন্য উনি আপনাকে অনেক কিছু অফার করতে পারেন। এখানে আপনাদের পার্সোনাল ডেইলি লাইফে যদি আপনি কোনো আপনার প্রফেশনের জন্য দেখছেন, তো সেখানে বলতে পারি, আমি আগেই বলেছি কনফার্মেশন পাবেন, এবং কনফার্মেশন কেন পাবেন তার রিয়েলাইজেশন হচ্ছে যে আপনি আপনার প্রফেশনাল লাইফে খুব ভালো কাজ করেন, আপনি কর্মী হিসেবেও খুব ভালো, হোয়াট এভার দ্য প্রফেশন ইজ। সো বেসিকলি সেই কারণে সেটা দেখার পরই আপনার একটা রোল চেঞ্জ হতে পারে, বা হয়েছে অলরেডি, আপনার অ্যাপ্রেজাল হতে পারে, বা আপনার বিজনেসে আপনি যে বিজনেসটাকে হয়তো আরও আপনি ইনক্রিজ করতে চাইছিলেন, আরও বেটার করতে চাইছিলেন, বাট অপরচুনিটি আসছিল না, সামহাউ দের কোনো হয়তো ব্যাংক লোন আটকে ছিল, বা মাইট বি মাল্টিপল ডিফারেন্ট রিজনস মাইট বি, রাইট? সো দেখবেন আপনি জানেন সেটা, সো বেসিক্যালি সেটা সলিউশন হয়ে গেছে বা হতে চলেছে, আর সেটার আভাস আপনি জেনে গেছেন এই মুহূর্তে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু মিন। সো লেটস সি, আমি আর একটা দুটো কার্ড নেব, বিকজ অনেকটাই রিডিংটা লেন্দি হয়ে গেছে, এই কার্ডটা বারবার আসছে। আচ্ছা, এই দুটো কার্ড বলে দিই। উনি যেটা হচ্ছে 4 অফ পেন্টিকেলস, পেন্টিকেলস বেসিক্যালি লক্ষ্মী বা অ্যাসেটকে বোঝায়, এবং না উনি একটা মানুষের, তো যদি আমি হিউম্যান ক্যারেক্টারকে বোঝাই তাহলে একটা মানুষের আমাদের 4টে হাত পা থাকে, তো ধরুন কেউ জলে ভেসে যাচ্ছে, এবং সেই সময় যদি উনি কোনো একটা কাঠের জিনিস পান, ফর অ্যান এক্সাম্পল, তাহলে যেরকম 4 হাত পা দিয়ে সেটাকে আগলে ধরে রাখার চেষ্টা করবে, টু সেভ হারসেলফ বা সেভ হিমসেলফ, বা টু সেভ দ্যাট পার্টিকুলার সিচুয়েশন, সেম এক্স্যাক্ট ওয়েতে ওনার থটস এখন এই মুহূর্তে আপনাকে জাস্ট গ্র্যাব করতে চায়, বা আপনাকে আগলে রাখতে চায়, বা আপনাকে কোনোভাবে কঙ্কার করতে চায়, আপনার হার্ট, হৃদয় বা আপনার মাইন্ড, বিকজ প্রিভিয়াস কার্ডের যে মিনিং সেটাই আগেও বলেছি যে ইটস কোয়াইট পসিবল দ্যাট এই মুহূর্তে আপনার জন্য
অফারিং আসছে এবং তার উনি আপনাকে অফার করতে চান। ইয়েস, আই ফরগট অ্যাকচুয়ালি। উনি আপনাকে অনেক কিছু নিয়ে অফার করতে চান এবং উনি আপনাকে অফার নিয়ে আসছেন। ডোন্ট ওয়ারি, আপনি যদি দেখছেন, বিকজ ওনার হ্যাংম্যান সিচুয়েশন এই ব্যাপারটাকে নিয়ে আমি অনেকবার বলেছিলাম। দেখুন এখানে 5 অফ ওয়েন্স এসছিল, তখন আমি বলেছিলাম যে ওনার মধ্যে অনেক কনফিউশন ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং তার কনফার্মেশন এখানে এলো। দ্য হ্যাংম্যান সেটা রিভার্সে এলো। রিভার্সে বোঝায় হচ্ছে হ্যাংম্যান কন্ডিশনে ছিল, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। উনি এখন ডিসিশন নিয়ে নিয়েছেন। সো বেসিক্যালি উনি এখন আঁকড়ে ধরে রাখতে চান আপনাকে। এবং আর একটা কার্ড নেব। ওকে, একটা কার্ডই এসছে, দুটো কার্ড চলে এসছে দেখুন। ওকে, এমপ্রেস। এমপ্রেস এসছে। ও মাই গড, ও মাই গড। দেখুন এখানে নাইন অফ কাপস যেমন এসছে, তার সাথে এসছে এমপ্রেস। তো প্রথমে এমপ্রেস এসছে এবং তারপরে নাইন অফ কাপস এসছে, তাই তো? তো এখানে কি হচ্ছে, আচ্ছা আমি কার্ডগুলো এর উপরে রাখছি। বটম অফ দ্য ডেকটা দেখে নিন। ও মাই গড। ওকে, সো লেট মি এক্সপ্লেন দ্য এন্টার ডিটেলস। দেখুন কার্ড কত সুন্দর, মানে অ্যাকচুয়ালি থটস রিড করে কার্ড। দ্যাট ইজ ওয়াই আই লাভ সো মাচ ট্যারট। এই কারণে আমি ট্যারটকে প্রচণ্ড ভালোবাসি, যে একদম সত্যি ডেপথে গিয়ে কত ডিটেলিং কিছু বলে। দেখুন আমরা কি পেয়েছি, আমরা এখানে পেয়েছি হচ্ছে নাইন অফ কাপস, তার সাথে পেয়েছি হচ্ছে দ্য এমপ্রেস, আর আমার বটম অফ দ্য ডেক দ্য ফুল। তো বটম অফ দ্য ডেক আমরা সবসময় বলি যে এটা আমার প্রিভিয়াস এনার্জি, মানে বা এটা প্রিভিয়াস থটস। এই থটসটা আমরা অলরেডি হয়ে গেছে, ইট হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড। তো এটা উনি অলরেডি ডিসাইডেড দ্যাট শি অর হি অর দ্য পার্সন অর হোয়াট এভার দ্য সাবজেক্ট ম্যাটার ইট ইজ, যার জন্য আপনি এই রিডিংটা দেখতে এসছেন। সো বেসিকলি সেখানে একটা ডিসিশন তো আপনি নিয়ে নিয়েছেন বা উনি নিয়ে নিয়েছেন, বা আপনার প্রিয় মানুষটি যার জন্য রিডিং দেখতে এসছেন তিনি নিয়েছেন যে ইট উইল বি আ ফ্রেশ নিউ বিগিনিং। ইয়েস, দ্য সানের এনার্জি যখন বলেছিল ইট উইল বি আ ফ্রেশ নিউ বিগিনিং, আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন দোজ ডিটেলস। সো এই ফ্রেশ নিউ বিগিনিংকে উনি দ্য ফুল এটা বোঝায় যে কমপ্লিটলি হিল্ড এনার্জি নিয়ে একটা নতুনভাবে স্টার্ট আপ করার চিন্তা, মানে আবার নতুন করে শুরু করব ফ্রেশভাবে, একটা ফ্রেশ বিগিনিং নিয়ে। খুব অল্প জিনিসপত্র ওনার সাথে থাকবে, জিনিসপত্র ইন দ্য সেন্স বা হয়তো উনি ম্যাক্সিমামই ওনার জীবনের সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছেন। আর এই ম্যাক্সিমাম ছেড়ে দেওয়া হতে পারে ইন টার্মস অফ ওনার অনেক ব্যাড হ্যাবিটস, ইন টার্মস অফ ওনার অনেক ফ্রেন্ডস, অনেক রিলেটিভস, মাইট বি মেনি ডিফারেন্ট রিজনস, যেটা আপনারা আমার থেকে ভালো জানেন, বাট আপনারা আইডেন্টিফাই করে নেবেন এই রিডিংটা দেখার পর। দ্যাট আই নো। ওকে, সো বেসিকলি একটা ফ্রেশ নিউ বিগনিং উনি করতে চেয়েছিলেন বা করতে চান, যেটা অলরেডি হ্যাড বিন স্টার্টেড। তো তার জন্যই দ্য এমপ্রেসের এনার্জি এবং এই কার্ড এখানে নাইন অফ কাপস এটা বলছে যে বেসিকলি এমপ্রেস বোঝায় হচ্ছে কমপ্লিট হিল্ড একজন মানুষ, যার ক্যারেক্টার হবে ফিমেল এনার্জি। সো বেসিকলি এখানে এই ফিমেল এনার্জি মা লক্ষ্মীর ভাইবসে রয়েছেন, যিনি কমপ্লিটলি বুঝতে শিখেছেন। আগে যে জিনিসটা উনি বুঝতেন না, হতে পারে আপনার প্রিয় মানুষটি ফিজিক্যালি মেল হতে পারে বা ফিজিক্যালি ফিমেল হতে পারে, কিন্তু ওনার ভাইবস এই মুহূর্তে আহ, মা শ্বশুর লক্ষ্মীর ভাইবসের মতন। মানে অ্যাকচুয়ালি উনি এখন ফিমেল এনার্জিতে রয়েছেন, আপনি কিন্তু মেল এনার্জিতে রয়েছেন। ও দেখুন আমি বলেছিলাম না আপনি দ্য এমপ্রেস, আপনি এখন মেল ভাইবসে রয়েছেন, বিকজ আপনি ম্যাসকুলিন এনার্জিতে রয়েছেন। এবং আপনি যার জন্য দেখতে এসেছেন সেই প্রিয় মানুষটি কিন্তু তিনি যে কোনো বডিতে থাকতে পারেন এই মুহূর্তে, বা যে কোনো ফিজিক্যাল ফর্মে থাকতে পারেন, মাইট বি, কিন্তু ওনার যে আমাদের ক্যারেক্টার থাকে, সোল ক্যারেক্টার থাকে, সেটার এটা চেঞ্জ হয়, অনেকের চেঞ্জ হয় না। এটা অনেকের ক্ষেত্রে সময় সময় চেঞ্জও হতে পারে, বাট উনি এখন বেসিক্যালি ফেমিনাইন এনার্জিতে রয়েছেন। সো উনি কমপ্লিট হিল্ড ফেমিনাইন এনার্জিতে রয়েছেন এবং কমপ্লিট হিল্ড ফেমিনাইন এনার্জি
তে একজন ফেমিনাইন থাকা মানে সেই ফেমিনাইন একজন কি বলবো, হ্যাভিং সো মেনি পাওয়ার্স ইন হার, অর সেই ক্যারেক্টারের মধ্যে প্রচুর বিষয় নলেজেবল। আগে খুব তাড়াতাড়ি যদি রেগে গিয়ে থাকে, এখন ওই ব্যাড হ্যাবিটস উনি রিকভার করে নিয়েছেন। আ পারফেক্ট ফার্টাইল উম্যান, কমপ্লিটলি হিলড। এবং দেখুন, আপনি যে প্রিয় মানুষটি বা যার কথা ভাবছেন, আপনি যার জন্য দেখতে এসেছেন রিডিং, তিনি কিন্তু খুব দেখবেন প্রকৃতি প্রেমী, প্রচুর গাছড়া পছন্দ করেন, পাখি, দিস টাইপ অফ থিংস আপনি জানেন সেটা। গোছানো, প্রচণ্ড গোছানো। হ্যাঁ, এবং মানুষ মাত্রই তো একটু অনেক সময় হয়তো সপ্তাহে ৭ দিন কারো কেউ পারফেক্ট থাকতে পারে না, না? ইটস নট পসিবল। হ্যাঁ, কখনো সপ্তাহে ৭ দিনের ১-২ দিন হয়তো গাফিলতিই হয় মনে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য সেম। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মোস্ট অফ দি টাইমস খুব গোছানো, পারফেক্ট, পরিষ্কার থাকেন। এইরকম একটা ক্যারেক্টার আপনার প্রিয় মানুষটির। এবং আপনি তো ভাবতেই পারেন না যে ওনার মতন একজন মানুষ এরকম একটা ভুল ডিসিশন বা কি করে হয়ে গেল, এত কিছু হয়ে গেছিল, বাট এখন সেটা উনি রিয়েলাইজ করেছেন। সো রাইট নাও বেসিক্যালি শি ইজ হেল্ড আর হি ইজ হেল্ড। আর উনি কমপ্লিটলি এরকম একটা এনার্জি নিয়ে সাথে আপনার সাথে ওনার সমস্ত কিছু নিয়ে, 9 of Cups মিনস সমস্ত কিছু নিয়ে উনি আপনার সাথে কানেক্ট করতে চাইছেন। এবং এই যে রিলেশনটা আপনাদের রয়েছে হবে, সেটা আগে যদি এটা পুরনো কোনো আপনাদের রিলেশন থেকে থাকে, সেটাই আমার মনে হয় খুব সম্ভবত আহ, relation। হ্যাঁ, সেটাই বেসিক্যালি উনি সমস্ত কিছু ভুলে গিয়েই নতুন করে স্টার্ট করতে চাইছেন, তাই তো ফুল এসছে। এবং এই স্টার্টিংটা খুব পিউরিটির সাথে হবে, খুব পবিত্রভাবে, কমপ্লিটলি সব কিছুই নতুন লাগবে, নতুন হবে, উইথ মানে মেনি, কি বলবো, লাভ ভাইবস। সো দ্যাট ইজ হোয়াট কার্ড মিনস টুডে। আজকে কার্ড রিডিং এটাই বোঝায়। এবং 9 of Cups উনি একদম পুরো কমপ্লিট একটা এনার্জিতে এরকম রয়েছেন যে ইয়েস শি ইজ অর হি ইজ কমপ্লিটলি হিলড অ্যান্ড রেডি টু অফার মাল্টিপল কাপস টু ইউ। অনেক অনেক নতুন কিছু আপনার জন্য আসছে ওনার তরফ থেকে। শিওর হি ওয়ান্টস টু ডু ফর দ্য সেম থিং ফর ইউ। আপনাদের জন্যই আপনার প্রিয় মানুষ অনেক কিছু নিয়ে আসছে, শুধু ভালোবাসা নয়, দেয়ার আর মেনি থিংস, অনেক কিছু শেয়ার করতে চান উনি। ওনার থটস বলেন, উনি আপনার সাথে অনেক কিছু শেয়ার করতে চান, এবং সেটা একটা খুব বসে এরকম কিছু লাইক কোনো একটা ডেটিং, সেখানে বসে দুজনে মিলে ডিসকাশন, বিকজ দ্য এমপ্রেসের ভাইব্রেশন মানে কমপ্লিটলি হিলড। তো উনি এখন যা কিছু ডিসিশন নেবেন ভেবে চিনতে বসে একটা ডিসকাশনের মাধ্যমে ডিসিশন নেবেন।
সেখানে মাল্টিপল অফ অফারিংস থাকতে পারে, কোনো কমিউনিকেশনস থাকতে পারে, অনেক ব্যাপারে ডিসকাশন থাকতে পারে, এবং ইফ বেসিক্যালি এই কনভারসেশনের মাধ্যমে উনি চাইছেন আপনাকে জাস্ট বোঝার, ম্যানিপুলেট করার, বা ম্যানিপুলেট ইন দ্য সেন্স আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু মিন এনি রং, আমি কোনো ভুল কিছু বোঝাতে চাইছি না, ম্যানিপুলেশন আমরা সবাই করি, সো ইট মাইট বি ইন্টেনশন হোয়াট সেজ অ্যাকচুয়ালি, রাইট? আমাদের তো মেন থিং হচ্ছে ইন্টেনশন, আমাদের ইন্টেনশন কি, ঠিক আর ভালো খারাপ বলে কিছু হয় না কোনো দিন। সো ভালো খারাপ বলে কিছু হয় না, ইন্টেনশন ম্যাটার্স। সো বেসিকলি উনি রেডি এই মুহূর্তে আপনার জন্য অনেক কাপস নিয়ে এই আপনাদের এই জার্নিটাকে নতুনভাবে একটা স্টার্ট আপ দেওয়ার জন্য। সো প্রিপেয়ার অ্যাবাউট দ্য সেম, গেট রেডি অ্যাবাউট দ্য সেম। সো আজকের মতন এটাই ছিল রিডিং দ্য মর্নিং মেলোডিজ। সো আবার দেখা হবে অন্য কোনো একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি, ভগবানের কাছে এই প্রার্থনা রাখি। খুব ভালো থাকবেন আপনারা। টেক কেয়ার অ্যাবাউট ইয়ার সেলস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।